চরণ তলে আহুয়ে দিন শব্দ হইল দিন শব্দে ডিম ফেটে গেল আহু হতে শব্দ হলে দিন শব্দে ডিম ফেটে গেল রে আহুয়ে দিন শব্দ হলে দিন শব্দে ডিম ফেটে গেল তারপর 18,000 মাকলুক হইল মাকলুকাত হইল 18,000 মাকলুক হইল 18,000 মাকলুক হইল আইজা বই জাগে জামিলে 18,000 মাকলুক হইল আইজা বই জাগে জামিলে ওরে নারী হইতে জগৎ পয়দা নারী হইতে জগৎ পয়দা করে নারী মিশন ওই সাধন যারা সাধন ধরে করে করে নারী যারা করে নারী করে করে নারী করে নারীর চরণ তলে। চরণ তলে নারীর সাথে কিসের পাল্লা ওরে পুরুষ ধরো গেলের নারী মাল্লা মাইয়ার সাথে কিশোর পাল্লা নারীর সৃষ্টি এই সুরতটাই তার। আপনি তো দুনিয়াদারির কথা বলছেন, দুনিয়াদারির কথা বলবেন। বাবা আদিপিতা আদম শফিউল্লাহর কথা বললেন, সৃষ্টিতে তো আদম না, সৃষ্টির প্রথমে কি আদম? সৃষ্টির প্রথমে কি আদম? গানটা কোত্থেকে ধরেছি একটু খেয়াল করেন। নারী হইতে জগৎ পয়দা, নারী হইল সৃষ্টির মূলে। এই ধরনীটা এই পৃথিবীটা যিনি গর্ভে ধারণ করেছেন তিনি হচ্ছেন নারী, যে মূলে আছে। এই পাক পাঞ্জাতন পঞ্চটা রসকে, এই পবিত্র 5টি দেহকে গর্ভের মধ্যে ধারণ করলেন, ধারণ করে তারপরে এই দুনিয়ার সৃজন। নারীর সাথে কোনো পাল্লা নাই। 5 কেজি চাল কিনতে যান দোকানদারের কাছে, আপনাকে চালটা দিবে, কিন্তু আপনাকে ওই চালটা ওজন করবে কি করে? 5 কেজির ওজনের একটা বাটখারা কি, এটা কি বলে? বাটখারা। হ্যাঁ, এখন তো আর ওরকম নাই, তাই না? এখন তো ডিজিটাল সবকিছু, প্যাকেট মিটার, প্যাকেটগুলোই। আমার যদিও আমার মধ্যে একটু মেলি অভ্যাসটাই কম, আমি এগুলো একটু বুঝি কম। তারপরে মাঝে মধ্যে এখন ছোট্ট একটা বাচ্চা আছে, এর জন্য একটু যেতে হয়। ওই আগোড়ায় গেলে দেখি যে সব প্যাকেট করা, বুঝি না অত, বুঝতে পারি না। কিন্তু মনে হয় যে আগের দিনে ছিল ওরকম একটা ইদিত পাথর বা পাল্লা বাটখারা যেটাকে বলা হয়। 5 কেজির সাথে তার 5 কেজি না দিলে ওজনটা সমান সমান হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ছোট করে বলছি না, নারী এটা ব্যাপক বিষয়, বিশাল বিশাল ব্যাপক। মাটি খাকি, যেই ইতিহাস আপনি বললেন, আদম সৃষ্টি, আদম সৃষ্টি হলো কোত্থেকে? মাটি নিয়ে আসলো। মাটি কোন জাত? হ্যাঁ, মাটি কোন জাত? পাল্লা কি নারীর লগে? কোনো পাল্লা নাই। না, আদম রে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে, ওরে প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। এই মানুষ বানাইলে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধরে মুর্শিদের শোনে, প্রেমের ডুরি বাঁধরে দয়ালের শোনে। এই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানব গঠন করলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে, ওরে প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে। আদম নড়ে না চড়ে না কোনো কিছু না, অনেক ইতিহাস আপনারা জানেন, এগুলো শুনতে শুনতে আপনাদের কণ্ঠস্থল মুখস্থ। অবশেষে আমার আল্লাহ পাক নিজেই একটা নারীর রূপ ধরে আদমের পাশে যেয়ে বসলেন। এখন সঙ্গীবিহীন আদম দেখে বেহেশতপুরে একটা পাখি জোড়া, একটা ছেলে পাখি একটা মেয়ে পাখি, দুজন বসে বসে একজন আরেকজনের ঠোঁটের সাথে ঠোঁটটাকে দিয়ে ঠুকরাঠুকরি করতেছে। আরে আল্লাহ বলতেছে, আদম বলতেছে, আল্লাহ এত সুন্দর বেহেশত তুমি বানাইলা, আর আমারে সৃষ্টি সেরা করে বানাইলা, একটা পাখিরও জোড়া আছে রে মাহমুদ, আমার নাই। আরে আল্লাহ বললেন, বুঝতে পারছি আদম, তোমার যে একজন সঙ্গী
প্রয়োজন, একজন সঙ্গীর প্রয়োজন। আমার আল্লাহ পাক সুন্দর একটা নারীর রূপ ধরে আদমের পাশে গিয়ে বসলেন। এখন আদম তাকায়, ধরতে চায়, ছুঁইতে চায়, আরে। বন্ধুর সাথে একটু আলাপ আলোচনা করতে চায়। আমার আল্লাহ পাক বুঝে গেছেন যে আর আদমকে একা রাখা যাবে না। আদমরে বলছে তুমি গন্ধম খাইও না, হ্যাঁ, আবার গন্ধমরা কইছে তুমি কিন্তু আদমের পেছন সাইডো না। খাইলো না। সবই তার, সবই তার হুকুম, তার লীলা, ব্যাপক বিষয়। আল্লাহর হুকুম ছাড়া যদি একটা গাছের পাতা না নড়ে, তাহলে আদমের কি বা সাধ্য আছে যে হুকুম যদি না হয়ে থাকে তাহলে সে তাই না। গন্ধম খাবে? খাওয়ার শক্তিটা কার? রিজিকের মালিক কে? আল্লাহ না? রিজিকের মালিক তো আমার পাক পরওয়ারদিগার। হুকুম কিন্তু দুজনের উপরেই। আদমরা কইছে খবরদার গন্ধম কিন্তু খায়ও না, আবার শয়তানরা কইছে আদমের পিছনটাও তুমি খাইলো না। চাইরো না, খা না। খাইতো বলছে আবার নাও করছে। এটা একটা নাটকীয়তা, একটা অভিনয় দিয়েছে যে যার মতে যে এখান থেকে উত্তীর্ণ হতে পারবে পারবে, যে পারবে না সে ওইখানেই থেকে যাবে। কিন্তু মূলত পক্ষে আমার নারী, এই নারীর হচ্ছে সৃষ্টি, এই ধরনীটাকে, পৃথিবীটাকে নারী গর্ভের মধ্যে রেখেছেন। আমার আল্লাহ পাক সম্মান করে এই নারী জাতিকে আমার মা ফাতেমারে বলছে যে আমার জগতের মা, আরে। আমার মা ফাতেমা। তাই নারীর সাথে কোনো পাল্লা নাই। মানে নারীর সাথে হইলো মাখামাখি হতে পারে, প্রেম থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। যদি আপনি মুক্তি পেতে চান, যত যত সাধুগুরু মুনি ঋষি অলি আবদালগণ আছে প্রত্যেকের নারীর চরণ তলে থেকেই সাধন করেছে। মুক্তির আর কোনো রাস্তা নাই, না। একটাই রাস্তা, সেইটা হলো একমাত্র প্রেম। বাঁচেন তাহলে প্রেমে বাঁচতে পারবে, অন্য কোনো কায়দা নাই। কায়দা হইলেই বিকায়দা, কায়দাটা হইলেই বিকায়দা। যেই দিক দিয়ে যাইবেন ওই দিক দিয়ে দৌড়াবে। একবার থাপ্পা দিয়া ডোরটার মধ্যে চাপ দিয়া ধরলে আর যাওয়ার জায়গা নাই। দিতে পারে মায়া করে, আপনাকে মহব্বত করে সব মাফ করে দিতে পারে। নারীর সাথে পাল্লা নাই। নারীর সাথে কিসের পাল্লা? ধরো জ্ঞানের দাড়ি মাল্লায় ওরে মাইয়া। নারীর সাথে কিসের পাল্লা? ওরে পুরুষ, ধরো জ্ঞানের দাড়ি মাল্লা। আমার মমতাজ কয়ে বুঝবা ছেলে, কাজ কয় বুঝবা ঠেলা। মমতাজ কয়ে বুঝবা ছেলে, কাজ কয় বুঝবা ঠেলা। মমতাজ কয়ে বুঝবা ছেলে। 16 আনায় কম পড়িলে ওরে নারী হইতে জগৎ মাইদা, নারী হইতে জগৎ মাইদা। নারী হইল সৃষ্টির মূল। ওই সাধক যারা সাধন করে, সাধক যারা সাধন করে, পৈরা নারীর চরণ তলে, পৈরা নারীর চরণ তলে। নারী হইতে জগৎ মাইদা, নারী হইছে জগৎ পাইনা, নারী হইল সৃষ্টির মূলে। ওরে সাধক যারা সাধন করে, সাধক যারা সাধন করে, ওরে নারীর চরণ তলে। নারী হইতে জগৎ পাইতা, নারী হইতে জগৎ পাইতা। নারী হইল সৃষ্টির মূলে। সাধক যারা সাধন করে, ওরে নারীর চরণ তলে। ওই রামাইয়ারে চরণ তলে। প্রীতি ও প্রীতি